আর লুট করে বিজেপি দিল্লিতে ক্ষমতায় আছে বলে ইলেকশন কমিশনকে দিয়ে মেদিনীপুর লুট করে। আমি এখনও জোর করে বলছি, আমি কোর্টে কেস করেছি, আমার কেস এখনও পড়ে আছে। আমি আজ নয় কাল এর বদলা নেবই নেব, আমি বলে গেলাম। কারণ ওটা কিন্তু নন্দীগ্রামের মানুষের রায় নয়। ও কোর্টে লড়ছে না কেন? বারে বারে এই কথা, ওকে হারিয়েছে আবার প্রাক্তন করবো। 45টা মামলা করেছে, কাঁচকলা করেছে, কাঁচকলা করেছে। এই যে এই দুটো চোর মমতাকে এই দুটো দিলাম, ওকে হারাবো, ভাইপোকে জেলে ঢোকাবো। বলছেন চাকরি খেকো বাঘ আপনাদের এখানে থাকে, 26,000 চাকরি খেলো। নাম যদি বলে দেয় কাদের টাকা দিয়েছিল, এই জেলারও অনেকের নাম বেরোবে। এই 26,000 ছেলে মেয়ে মুখ খুলছে না, পাঁচে সত্যিটা বেরিয়ে পড়ে। কার কাছ থেকে কে কত নিয়েছেন তারা যদি একবার বলে দেয়, মেদিনীপুরে কিন্তু সংখ্যা সবচেয়ে বেশি। একদিন না একদিন তো বেরোবেই। কিচ্ছু না, চুপচাপ আমায় বলে দেবেন, আমি আপনাদের চাকরিও যাবে না, আপনাদের কোনো ক্ষতিও হবে না। খেকো বাঘ দেখেছেন, চাকরি খেকো বাঘ দেখেছেন? আপনাদের জেলায় চাকরি খেকো বাঘেরাও আছে। সাবধান জনগণ, সাবধান। চাকরি খেকো বাঘেদের অবদান, বোমা ফাটাবে, চাকরি খাবে, আর বড় বড় কথা বলবে। ঠিক আছে, প্রথম নাম মমতা ব্যানার্জি, প্রথম নাম মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি যে চোর, এটা ক্যাবিনেটে সই আছে। 5ই মে 2022 উনি 8,000 অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিলেন। উনি তো লিখিত চোর, এস্টাবলিশ চোর। ও ভয় করছে, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। 1956 যন্ত্রণা। যে নন্দীগ্রাম আন্দোলন লড়াইয়ের দিনগুলো মনে পড়ে, সিপিএম এর সঙ্গে বাপটা এরা শুনুন, এদের আমার চেনা আছে। যখন তৃণমূল কংগ্রেস তৈরি করি, বাপও ছিল না, বেটাও ছিল না। সেদিন ইলেকশানে এখানে কন্টাইতে দাঁড়িয়েছিল অখিলগিরি, ওনারা নয়, ওনারা তখন কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছিলেন এবং তখন তারা 3rd পজিশনে পেয়েছিলেন। গদ্দারও আমার হাত দিয়ে জেতবার আগে অনেকবার ইলেকশানে হেরেছে। আমি অনেকবার ইলেকশন করতে এসেছি, আমি ছোট্টবেলা থেকে রাজনীতি করি, আমি এগুলো জানি। ও মা বেটা ছিল না, ওরা উত্তর নন্দীগ্রামের লোক 21-এ দিয়েছে, আবার 25-এ দেবে।